আল্লাহ বলতেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল, পাথর রে তুই বড় শক্ত, পাথর রে তুই বড় শক্ত, পাথর রে তুই বড় মজবুত, এই জন্য তোর মধ্যে আমার কোরআনটা রেখে দিব। পাথর বলতেছেন আল্লাহ আমি যত বড় শক্ত হই না কেন আমি পাথরও পানির মতো হয়ে যাব। এই কোরআনের ভার আমি পাথর সহ্য করতে পারবো না, এই কোরআনের ভার আমি পাথর সহ্য করতে পারবো না। দয়ারে নবী মায়ারে নবী কাঁদতেছেন, উম্মতি উম্মতি বলিয়া কাঁদতেছেন। কিন্তু সেই মাসটা ছিল লাইলাতুল কদরের মাস, বলেন সুবহানাল্লাহ। সেই মাসটা ছিল লাইলাতুল কদরের রাত, সেই রাতটা ছিল লাইলাতুল কদরের রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলতেছেন, ওরে জিবরাইল আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জিবরাইল এই কোরআনটা আমি আসমানে রাখবো না, জমিনে রাখবো না, পাথরেও রাখবো না, এই কোরআনটা আমি আমার বন্ধুর উপরে নাজিল করব। এই কোরআনটা আমার বন্ধুর কাছে পাঠাইয়া দিব। জিবরাইল রে এই কোরআনটা নিয়ে যাইয়া তুমি আমার বন্ধুর কাছে পৌঁছাইয়া দাও। দয়ার নবী মায়ার নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জিবরাইল চলে গেলেন আমার নবীজির কাছে। নবীজির কাছে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন দয়ার নবী গো মায়ার নবী গো আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? জিবরাইল ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আপনার কাছ থেকে আসলাম আপনার বন্ধুর কাছে, আপনার বন্ধুর কাছে এসে দেখি আপনার বন্ধু আপনার কাছে সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আপনার বন্ধুকে আমি কি বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন জিবরাইল রে না থাক আশা পাইছি আশা। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? দয়ারে নবী মায়ারে নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন কার কাছে? আল্লাহর কাছে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আল্লাহ বলতেছেন জিবরাইল আমার বন্ধুরে তুমি সালাম জানাইয়া দাও। জিবরাইল আমার নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসমানে জমিন আরশ কুরসি লৌহ কলম হতো না কিছুই না হলে তোমার সৃজন নবী তোমার সৃজন। আসমানে জমিন আরশ কুরসি লৌহ কলম হতো না কিছুই না হলে তোমার সৃজন নবী। সবই সৃষ্টি সখিল তোমার নূরের ওসিলায়, সবই সৃষ্টি শুধুই তোমার নূরের ওসিলায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও আল্লাহর নবী আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আপনাকে আল্লাহ দু জাহানের বাদশা বানাইছেন, আপনাকে আল্লাহ দু জাহানের বাদশা বানাইছেন। আপনি কানবেন না, আপনি কানবেন না, সেজদা ওঠেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য নাজাতের ফয়সালা দান করেছেন। কিসের ফয়সালা? নাজাতের ফয়সালা দান করেছেন। আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠাইলেন। জিবরাইল বলেছেন হোগো আল্লাহর নবী ইকরা ইকরা ইকরা। নবী আমার বুঝতে পারেছেন ইকরা মানে পড়ো।
ইকরা মানে পড়ো। দয়ার নবী মায়ের নবী ডাক দেয়া বলতেছেন, এ জিব্রাইল, আমি তো পড়তে পারি নাই, মাদ্রাসায় পড়ি নাই, আমি তো কোনো জায়গায় পড়াশোনা করি নাই রে জিব্রাইল, কেমন করে পড়াশোনা করব? জিব্রাইল আলাইহিস সালাম কথা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, জিব্রাইল রে, ও জিব্রাইল, ওয়াবতাগু ইলাল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাল ওয়াসিলা। এ জিব্রাইল, তোমার বুকের সঙ্গে আমার বুকের বন্ধুর বুকটা আলিঙ্গন করে দাও। তোমার বুকের সঙ্গে আমার বন্ধুর বুকটা আলিঙ্গন করে দাও। জিব্রাইল সঙ্গে সঙ্গে আমার নবীকে জড়াইয়া ধরে বুকের সঙ্গে বুকটা লাগাইয়া আলিঙ্গন করলেন। দয়ার নবী মায়ার নবীর মুখ থেকে জবান থেকে বের হলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা। আল্লাহর নবীর জবান দিয়ে বের হয়ে গেলেন, তার কারণ সর্বজ্ঞানের মূল আমার আল্লাহ। আল্লাহ হাফেজ আছে না? আছে না? এই কোরআনের হাফেজ একমাত্র আল্লাহ হাফেজ। কথা বলেন ঠিক না বেঠিক? খেয়াল করতে হবে, সর্বজ্ঞানের মালিক একমাত্র আমার আল্লাহ। পৃথিবীর সবচাইতে বড় ধনী আমার আল্লাহ। আপনার সন্তান হয় না, ওই সন্তানটা আল্লাহর কাছে চাইতে হবে। আপনার বিপদ বালা মুসিবত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিপদ থেকে মুক্তি পাইতে হলে আমি আল্লাহর কাছে হাত বাড়াইতে হবে। হাত বাড়াইব কার কাছে? বলেন কার কাছে? কিন্তু আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, বান্দারে, বেনামাজির কোনো হাত আমি আল্লাহ কবুল করি না, বেনামাজির কোনো দোয়া আমি আল্লাহ কবুল করি না, বেনামাজির কোনো দোয়া আমি আল্লাহ কবুল করি না। একটুখানি খেয়াল করে শুনে রাখেন, আমি সর্বপ্রথমে বলেছি 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছিলেন, রাস্তা দিয়ে যাইতেছিলেন, যাইতে যাইতে দেখছেন একটা কুকুর হেঁটে যাইতেছে। কুকুর কখনো কথা বলতে পারে? কথা বলতে পারে? আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখেছি, হায় রে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন হেফজ করে দুনিয়াতে আসলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কেমন মা হলে সন্তান পেটের মধ্যে থেকে কোরআন মুখস্থ করতে পারে? আব্দুল কাদের জিলানীর মা রহমাতুল্লাহ আলাইহির মা সন্তান পেটে করে কোরআন তেলাওয়াত করেছেন। আব্দুল কাদের জিলানীর মা সন্তান পেটে করে কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত কখনো ছাড়ে নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা সন্তানটা যখন ভূমিষ্ঠিত হয়, ওই সন্তান কোলে করে রান্না করেছেন আর কোরআন তেলাওয়াত করেছেন। আর এখন দেখা যায় ভেড়া মারার মা বোনেরা সন্তান কোলে করে স্টার জলসা আর জি বাংলা দেখে, মনে মনে আফসোস করে, মনে মনে আফসোস করে। কিন্তু আব্দুল কাদের জিলানীর ঘটনা শুনলে, ওলির জীবনী শুনলে আমাদের কিন্তু ইচ্ছা হয় আমাদের সন্তানগুলো যদি আব্দুল কাদের জিলানীর মতো হইতো। এ মা বোনরা, আপনার আমার সন্তান আব্দুল কাদের জিলানীর মতো হতে পারত। তার কারণ আমাদের সন্তানগুলো আব্দুল কাদের জিলানীর মতো বানাইতে পারে নাই। তার কারণ ভারতের স্টার জলসার জি বাংলা প্রত্যেকটা মুসলমানদের ঘরে ঢোকানোর কারণ হলো মুসলমানদের ঈমান নষ্ট করা। কথা বলেন ঠিক না বেঠি? আমরা কি ঈমান নিয়ে কবরে যাইতে চাই? ঈমান নিয়ে কবরে যাইতে চাই? বলেন কারা কারা যাই? আমরা ঈমান নিয়ে সবাই মিলে কবরে যাইতে চাই। হাত একটু লম্বা করেন, আল্লাহু আকবার। আমরা সবাই ঈমান নিয়ে কবরে যাইতে চাই গো মা। তার কারণ কবর বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার। ওই কবরের মধ্যে কোনো বাতি নাই, কবরের মধ্যে কোনো সাথী নাই, কবরের মধ্যে কোনো জানালা নাই, কবরের মধ্যে কোনো বিছানা নাই। ওই কবরে একা একা যাইতে হবে। কবর বড় কঠিন জায়গা। ওখানে কি আমাদের মা যাবে সঙ্গিনী হয়ে, বাবা যাবে সঙ্গিনী হয়ে, ছেলে যাবে, মেয়ে যাবে? আমার মা বোনরা, কবরের মধ্যে আমাদের কেউ যাবে না সঙ্গিনী হয়ে। যার যার কবরে তার একা একা যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে যাব, আমাদের জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? কথা বলেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক এই কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, আয়াত কি মিথ্যা? কথা বলেন মিথ্যা? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা নামাজ কায়েম করো, আর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নামাজ যখন তোমরা কায়েম করবা, তোমাদের ডান তরফ থেকে বাধা আসবে। নামাজ যখন কায়েম করবা, বাম তরফ থেকে বাধা আসবে। নামাজ যখন কায়েম করবা, পিছন থেকে বাধা আসবে। নামাজ যখন কায়েম করো, পিছন থেকে তোমাদের গুলি করবে। কথা বলেন ঠিক কিনা?
কথা বলেন ঠিক না বেঠিক? এই নামাজ কায়েম করতে যাইয়া দুজাহানের বাদশা নবীর গায়ের রক্ত ঝরাইছে, কালেমার তাওহীদের বাণী প্রচার করতে যাইয়া সোনার নবীর গায়ের থেকে রক্ত ঝরাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী তায়েফের মাঠে যখন কালেমার দাওয়াত দিতে যায়, আল্লাহর নবীকে একবার নয়, দুইবার নয়, 3 বার করে বেহুশ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? করে নাই? করে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, বন্ধুরে আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, তার কারণ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা আমার দিনের পরে দিনের দাওয়াত দেয়, দিন প্রচার করে, কালেমার বাণী প্রচার করে দেয়, তাদের চাইতে উত্তম পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না। এটা কার কথা? এটা কার কথা? ফজরে ডাক দেয় কে? জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয় কে? এই 5 বার ডাক দেয় কে? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুমিন বান্দার আল্লাহর সাথে প্রেম ভালোবাসা আছে? আছে? এ জীবন তোমাকে দিলাম, একটু জোরে বলেন আমি শুনি। অনেকেই বলে, বলে না কি সুন্দর গান, মুসলমানের মেয়েরা গান গায়, আছে? ওর পক্ষে আবার হাজার হাজার মানুষ লাগে। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকা ওই রাস্তায় খরচ করে। কথা বলেন কি করে গান গায়? এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধুই ভালোবাসা। বন্ধুর কাছ থেকে ভালোবাসা নেওয়ার জন্য তার মহামূল্যমান জীবনটা দিয়ে দেয়। এই জীবনকে তোমার বাবাই দিয়েছে, মামা বাড়ি থেকে পাইছো, মার্কেট থেকে কিনতে পেয়েছো। এই জীবনটা কোথায় পাইছো? এই জীবনের মালিক, এই জীবনের মালিককে। صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহু আকবার। বান্দারে তুমি যখন নামাজ পড়বে, এই নামাজটা আল্লাহর জন্য হতে হবে। খবরদার কোনো মাজারের জন্য নামাজ পড়বে না, কোনো পীর বাবার জন্য নামাজ পড়বে না। কুলিন্নাস সলাতি, তোমার সালাত তোমার একমাত্র তোমার আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। ওয়া নুসুকি, তুমি রোজা রাখবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? তুমি কুরবানি করবে একমাত্র কার জন্য? যখন আমরা টাকা পয়সা থেকে দান সদকা করি, এই দান টাকার জন্য করি। আর মসজিদ ঘরটা কার? আমরা কার? জমিন কার? আসমান কার? ইসলামী ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ইসলামী ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। পারবো? পারবো? আল্লাহর জমিন ছেড়ে কোথায় চলে যাবেন? যাবার জায়গা আছে? 5 বিঘা জমি সম্পত্তি আপনার নামে দলিল করেছেন, তারপরে ওই জায়গা আপনাকে ছেড়ে 3.5 হাত কবর ঘরে আপনার আমার চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। জল লাগবে কি লাগবে না? তাহলে এই জীবনের মালিককে, এই জায়গা জমির মালিককে খেয়াল করতে হবে। আমি একদিন আব্দুল আলিমের কণ্ঠে গান শুনতেছিলাম, উনি ইসলামী সঙ্গীত গায় শুনতেছিলাম, বলতেছে পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই বাড়ির মালিক। ঘরে খানা যারে জমিদারে, আমি পাই না তাহার হুকুমে যারে। শুনতেছি, শোনার পরে শুনে 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 আমি দেখলাম, আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন, আমি আল্লাহ 100 ভাগ দয়ার পুটলি বানাইছি, 99 ভাগ দয়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি, আর 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছি। 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। তাহলে আমার আল্লাহর মধ্যে কয় ভাগ? 99 ভাগ। 99 ভাগ দয়া মায়া যার ভিতরে আছে, তার মায়া দয়া কি আল্লাহর প্রতি বেশি না কম? সে আল্লাহর বান্দার প্রতি মহব্বত বেশি না কম? তাহলে এই জায়গা কার? আমার আল্লাহর জায়গা। আমার আল্লাহ আমাদের আপন না পর? কথা বলেন। এটা পরের জায়গা না, এটা মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, পৃথিবীর সবার চাইতে বড় আপন আমার আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের খাওয়ান কে?
পড়ান কে? রোগ হলে চিকিৎসা দেয় কে? ভালো মন্দর মালিক একমাত্র সে আল্লাহরই ডাকতে হবে। কার ডাকতে হবে? ডাকতে হবে কার? সুন্দর করে বলবেন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। তুমি রহিম তুমি রহমান তুমি যে জব্বার, আমি তোমার নাফরমানে বান্দা বড়ই গুনাহগার। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু তুমি রহিম তুমি রহমান তুমি যে জব্বার, আমি তোমার নাফরমানে বান্দা বড়ই গুনাহগার। আল্লাহু 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 আল্লাহু। তুমি জনুরাশির বুকে তুমি ঢেউে ঢেউে তল সুর, আবার জমিনের বুক সিরিয়া ফসলে ফলাও ভরপুর। আল্লাহু 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 আল্লাহু। তুমি খাওয়াও তুমি পড়াও তোমারই তো সবই অনুদান, তোমারই নামের জিকির করে সাত জমিন আসমান। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু। সুবহানাল্লাহ। আল্লাহর নামের মধ্যে কত মায়া না, কত মধু না। 99 ভাগ দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহর কাছে যখন দুটি চোখের পানি ছেড়ে হাত বাড়াইয়া দিই, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ মারে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়ার সাগর, রহমতের সাগর, দয়ার ভান্ডার আমার আল্লাহ। কথা বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা ওয়াকফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু আমি তোমাদের কাছে আমার ইবাদত চাইছি। কি চাইছে? ইবাদত চাইছে। আল্লাহ বলেছেন, বান্দা এই জমিনটা আসমানটা পৃথিবীর সব কিছু আমি তোমাদের জন্য ছেড়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহর কাছে তোমাদেরকে আবার ফিরে আসতে হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে টাকার ভাগ চাই না, স্বর্ণের ভাগ চাই নাই, অর্থ সম্পদের ভাগ চাই নাই, জমা জমির ভাগ চাই নাই। তোমাদের কাছে আমি ইবাদত চেয়েছি। কি চেয়েছে? কি চেয়েছে? ইবাদত চেয়েছে আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমাদের ইবাদতের বিনিময় আমি আল্লাহর কাছে আছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি আছে? জান্নাত আছে। আর আল্লাহ বলেছেন, বান্দা আমি আল্লাহর কাছে থাকবে ইবাদত, আর আমি আল্লাহর কাছে থাকবে জান্নাত, আর তোমাদের কাছে থাকবে ইবাদত। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে জান্নাত করাই করতে হলে আমাদের ইবাদতের দরকার আছে কি? আছে। এই ইবাদত করতে রাজি আছি? কারা কারা? হাত লম্বা করতে হবে, আরো সোজা, একদম সোজা, বাঁকা করা যাবে না। আল্লাহু আকবার। আমরা চাই আল্লাহর ইবাদত করতে। আল্লাহ তুমি আমার ভেড়া মারা মা বোনদেরকে আমাকে সহ কবুল করে নাও। বলেন আমিন। কষ্ট পাইছেন? কষ্ট পেয়েছেন? আমি বলি, আমার আল্লাহর জায়গায় আল্লাহর জমিনে ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। আমার আল্লাহর জায়গায় আল্লাহর জমিনে ঘর বানায় আমি রই, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই। আমার মহান আল্লাহর জমিদারি
সুবহানাল্লাহ বলেন। আমার নিজের মন থেকে আমি লেখি আর গাই, বিপরীত কোনটা বলা যায়? দান করার মালিককে, দান করার মালিক। নামাজ পড়তে হুকুম করেছেন কে? আল্লাহ তো বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। কথা বলেন সুবহানাল্লাহ। আমি বলি আমার মহান আল্লাহর জমিদারে আমি তার হুকুমে নামাজ পড়ি, আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না আল্লাহর দেখা, তাই তো কোরআনে বুকে রই, আমি তাই তো কোরআনে বুকে রই, আমি তাই তো কোরআনে বুকে রই। আমি তো এই জমির মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। আমার আল্লাহ পাকের হুকুম মতো পর্দা করি নাই, মূর্তির মেলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাকের হুকুম মতো পর্দা করি নাই, মূর্তির মেলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। আমি নামাজি রোজা সবই করলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম। আমি নামাজি রোজা সবই করলাম, আবার সুদের খাতায়, ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইব না নবীজির দেখা। মনের কষ্ট কারে কই, আমি মনের কষ্ট কারে কই, আমি তো এই ঘরের মালিক নই। ঠিক কিনা? যেই ব্যক্তি নামাজ পড়লো, সেজদা করলো, আবার ওই ব্যক্তি সুদও খায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন যেই ব্যক্তি সরিষার দ্বারা পরিমাণ সুদ খায়, সে যেন আপন মায়ের সঙ্গে জিনা করে। যেই ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি মহান আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। কথা বলেন ঠিক কিনা? যে সুদ খায় সে কার সাথে যুদ্ধ করে? কথা বলেন, আল্লাহর সাথে যুদ্ধ করে, আবার সেজদা করে। কথা বলেন, যারা সুদ খাওয়ার পরে নামাজ পড়ে ও আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, লোক দেখানোর ভয়ে নামাজ পড়ে। কথা বলেন, যেই ব্যক্তি ঘুষ খায় নামাজ পড়ে ও ব্যক্তি আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, সেই ব্যক্তি মানুষ দেখানো নামাজ পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলেছি? আপনি কষ্ট পাইলে আমার কিছু যায় আসে না, তার কারণ আল্লাহর কোরআনের কথা। কথা বলেন, এটা কার কথা? এটা কার কথা? আমাদের বুঝতে হবে। একদিন রাতের বেলায় আমি এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে বসেছি। কোরআন তেলাওয়াত করতে করতে আমার চোখের মধ্যে ঘুম নাই, আমার মন চাইতেছে আমি কোরআন তেলাওয়াত করেই যাই। মজা, এমন মজা, এত মধুর লাগছে। আমি কোরআন তেলাওয়াত করতেছি, জন্ডিস হয়েছে, ঘুমাচ্ছি না, চোখে ঘুম নাই, কোরআন তেলাওয়াত করতেছি। কোরআন তেলাওয়াত করতে করতে আমার আবার সারা রাত মানুষ ফোন দেয়, ফোনটা সাইলেন্ট করে রাখি। রাত 12:30টার সময় ফোন আসলো, ফোনটা রিসিভ করলাম। আপনি এত রাত্রে ফোন দিলেন? বলছে আমি আপনার সাথে একটু কথা বলার জন্য। এই মিয়া, এই রাত 12:30টায় কেউ ফোনে কথা বলে? বলছে না, দেখলাম আপনি মনে হয় জেগে আছেন। তা আমি বলছি না, ঘুমও আল্লাহ বান্দার হক দিয়েছে, মানে ঘুমাইতে আমার ইচ্ছা মতো আমি ঘুমাইতেও পারি, জাগতেও পারি। তবে এত রাতের কারো ফোন দিয়ে ওটা ঠিক না। তবে ফোনটা কেটে দিলাম, আবার কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। আমি বললাম আমি কোরআন তেলাওয়াত করতেছি। কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। কোরআন তেলাওয়াত করতে করতে রাত 12:30 থেকে 1টা না 2টা বেজে গেল। সুবহানাল্লাহ। রাত 2টা যখন বেজে গেছে তখন তাহাজ্জুদের নামাজ পড়ে আমি কোরআনটা বুকে করে জড়িয়ে ধরে বসে আছি, চোখ দুটা বন্ধ করেছি। হঠাৎ করে এত সুন্দর একটা মধুর বাণী আল্লাহ আমার কলিজার মধ্যে দান করেছেন।